Hello guys, welcome to another unboxing. Myself Tanmoy from Kalna, West Bengal. আশা করি আপনারা সবাই ভালো আছেন, কারণ আমি জানি আপনারা সবসময় ভালোর দলে। তো আজকে আমি আনবক্সিং করতে যাচ্ছি একটা বাজেট স্পিকার। যদি আপনারা একটা কম দামের মধ্যে ভালো ব্র্যান্ডেড স্পিকার কিনতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। সো গাইজ, আজকে আমি এনেছি মিভি 5 ওয়াটের ব্লুটুথ স্পিকার। মিভি নাম নিশ্চয়ই শুনেছেন, কারণ মিভির ডুওপডস খুবই ফেমাস, আর এটা অল ইন্ডিয়াতে খুবই ডিমান্ডিং একটা প্রোডাক্ট। সব থেকে বড় কথা হলো এটি আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট। ইটস মেড বাই ইন্ডিয়া, ইটস ম্যানুফ্যাকচার্ড বাই ইন্ডিয়া, ইটস ডিজাইন বাই ইন্ডিয়া। তো আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হলো একটা বাজেট স্পিকার। সো বাজেট স্পিকার হওয়াতে এটার দাম কত হতে পারে আপনারা গেস করুন। 800 rupees? No, I purchased this just 678 rupees. ক্যান ইউ বিলিভ দিস? পারচেজ লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সো আপনারা ওখানে গিয়ে পারচেজ করতে পারেন। এমনিতে ফ্লিপকার্টে এটা ইউজুয়ালি 899 রুপিস থাকে, বাট আপনি যদি অফারের সময় কেনেন অবশ্যই আপনি 678 রুপিস কিংবা 700 রুপিসের মধ্যে পারচেজ করতে পারবেন। তো এটাকে শুধু দামের দিক থেকে বিচার করলে হবে না, একে আরো কিছু পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। ব্র্যান্ড নাম্বার 1 হতে হবে, সাউন্ড কোয়ালিটি নাম্বার 1 হতে হবে, বিল্ড কোয়ালিটি নাম্বার 1 হতে হবে, এবং সবশেষ ফিচার্স নাম্বার 1 হতে হবে। তো গাইস, চলুন এটাকে আনবক্সিং করে দেখি এর মধ্যে সেই কোয়ালিটি গুলো আছে কিনা। সো আনবক্সিং করার জন্য আমার কাছে আছে একটা ছুরি। লেটস গো। এইটা হলো আমাদের স্পিকার, যেটা আমরা বাজেট বেস্ট স্পিকারের তালিকায় তালিকাভুক্ত করতে চলেছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মিভি কোম্পানির নাম, মডেল নেম দেয়া আছে মিভি প্লে। আর এটা ব্লুটুথ স্পিকার 5 ওয়াট এইচডি সাউন্ড কোয়ালিটি, পাওয়ারফুল বেস, মেড ইন ইন্ডিয়া। আর এর পেছনে ঘোরালে দেখতে পাবেন যে প্লে ব্লুটুথ স্পিকার। আর এখানে কিছু ফিচার সম্বন্ধে দেয়া আছে, সেগুলো হলো হাই ডেফিনেশন সাউন্ড, ব্লুটুথ 5.0, পেয়ার টু প্লে স্পিকার ফর ডাবল সাউন্ড, অর্থাৎ কিনা আপনি দুটো স্পিকার একসাথে প্লে করতে পারবেন এর মধ্যে, যেটা কিনা খুবই ভালো একটা ফিচার্স, কারণ দুটো স্পিকার একসাথে প্লে করার ফলে আপনার বেজের কোয়ালিটিটা খুবই ইনহ্যান্স হবে। আর তারপর লেখা আছে প্রাউডলি মেড ইন ইন্ডিয়া। সাইডে লেখা আছে সুপার সলিড বেস উইথ পাওয়ারফুল ডিভাইস। নিচে লেখা আছে স্প্ল্যাশ প্রুফ, অর্থাৎ কিনা এটা আপনার হালকা পাতলা জলের ছেটাতে কিছু হবে না, তাই বলে আপনি এটা জলের ভেতরে রেখে পরীক্ষা করতে যাবেন না। এখানে লেখা আছে স্প্ল্যাশ প্রুফ, অর্থাৎ কিনা এটা নট ওয়াটার প্রুফ, এটা ওয়াটার রেসিস্ট্যান্ট। আর প্রিমিয়াম বিল্ড। আর এখানে দেয়া আছে 1 ইয়ার লিমিটেড ওয়ারেন্টি। তো বক্সটা ভালোই করেছে দেখতে, প্রিমিয়াম কোয়ালিটির বক্সটা আমরা খুলবো। প্রথমটা হচ্ছে ইউজার ম্যানুয়াল, সেকেন্ড যেটা হচ্ছে আপনার ওয়ারেন্টি কার্ড, 1 ইয়ার ওয়ারেন্টি, আর থার্ড হচ্ছে ওয়েলকাম কার্ড। যেহেতু ইন্ডিয়ান প্রোডাক্ট, আগেই বলেছিলাম রেসপেক্ট তো থাকছেই। মিভির প্রোডাক্ট কিছু পারচেস করলেই তার সাথে আপনার এই ওয়েলকাম কার্ডটা দিয়ে দেয়। তো এবার আসি এর ভেতরে থাকা জ্যাক আর চার্জার কেবলের কাছে। সো এই হচ্ছে চার্জার কেবল, আর একটা জ্যাক দিয়েছে, যেটা সব কোম্পানি দেয় না। সো এই চার্জার কেবলটা মিভির ব্র্যান্ডিং করা, আর ম্যাটেরিয়ালসটা খুবই ভালো কোয়ালিটির চার্জার কেবলটা। মাইক্রো ইউএসবি চার্জার কেবল, সাথে মিভির ব্র্যান্ডিং করা। তো কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করেনি, খুবই ভালো কোয়ালিটি। আর এই জ্যাকের কথা বলি, জ্যাকটাও সেম ভালো ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি। এটা দিয়ে আপনি ডিভাইসের সাথে সরাসরি কানেক্ট করতে পারবেন আপনার স্পিকারটাকে। তো এটা খুবই কাজের একটা জিনিস। তো বাজেট স্পিকার বলতে গেলে কোম্পানি বাজেটের সাথে কোয়ালিটির কোনো কম্প্রোমাইজ করেনি, তো এটা খুব ভালো একটা দিক। তো এটাকে আমরা সাইডে রাখি। এবার আসছে মেন পার্ট অফ দ্য ভিডিও, স্পিকার। এই হচ্ছে স্পিকার। ওয়াও, এই প্যাকেটটা আমরা সাইডে রাখবো।
তো আমরা এই স্পিকারটা হোয়াইট কালারে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ওপরে মিভির ব্র্যান্ডিং করা রয়েছে খুব সুন্দর করে, আর ফুললি প্লাস্টিক বডি। ওপরে স্পিকারের ওপর একটা কভার লাগানো আছে যাতে আপনার ময়লা না পড়ে। তো এটা হোয়াইট কালারে নিয়েছি কারণ হোয়াইট কালারটা খুবই ভার্সাটাইল লাগে, আর এই ডিজাইনের মধ্যে হোয়াইট কালারটা আমার কাছে বেস্ট লেগেছে। আর ডিজাইনের কথা বলতে এটা আমার কাছে একটা কাপের মতো লাগছে, খুবই ইউনিক একটা ডিজাইন। ডিজাইনটা একেবারে খারাপ না, ভালোই করেছে। আপনি যদি এটা 1200 থেকে 1500 টাকার মধ্যে স্পিকারের কথা বলেন তাহলে আমি বলবো ডিজাইন এর থেকেও বেটার পেয়ে যাবেন, কিন্তু এই বাজেটের মধ্যে ডিজাইন ঠিকই আছে বস। আর স্পিকারের গায়ে থাকছে আপনার একটা ভলিউম প্লাস বাটন, ভলিউম মাইনাস বাটন, সাইডে একটা হোল দেখতে পাচ্ছি বাট এটা আমার কাছে মনে হচ্ছে মাইক্রোফোন। আর সাইডেই আছে এলইডি পাওয়ার ইন্ডিকেটর, তার সাইডে আছে একটা পাওয়ার বাটন আর একটা পজ বাটন। তো পজ বাটনটা আপনি যদি দুবার প্রেস করেন তাহলে কল লিস্টে থাকা ফার্স্ট পার্সনের সাথে এটা ডাইরেক্ট কানেক্ট করবে। তারপর সাইডে এই কভারের নিচে যে হোলটা আছে এর মধ্যে আছে চার্জারের পোর্ট আর কেবলের পোর্ট। এই কেবলের পোর্টটা দিয়ে যে জ্যাকটা দেখালাম এই জ্যাকের সাথে ডাইরেক্ট আপনি ডিভাইস কানেক্ট করতে পারবেন। আর তার সাইডে আছে একটা প্লাস্টিকের স্ট্রাপ যেটা কিনা খুবই ভালো কোয়ালিটির দিয়েছে। আপনি যেখানে ইচ্ছা ক্যারি করতে পারবেন, ব্যাগের সাথে ঝোলাতে পারবেন, যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারবেন। তো এটা খুবই ইউজফুল থিংস। নিচে আসি, নিচে দেখতে পাচ্ছেন একটা সিলিকনের একটা রাবার দেয়া আছে। তো এই সিলিকনের রাবার দেওয়ার কারণ হলো এই পুরো বডিটাই একটা প্রিমিয়াম প্লাস্টিকের করা, তাই যেখানে সেখানে রাখলে এটা স্লিপ করার সম্ভাবনা থাকে, তাই একটা সিলিকনের রাবারের রিং দিয়ে দিয়েছে নিচে। তো এটা খুবই ভালো একটা সাপোর্ট দেবে। তো ওভারঅল এর বিল্ড কোয়ালিটি আমি যা দেখলাম বাজেটের মধ্যে খুবই সুন্দর। বাট এটা যদি আমি বলি 1100 থেকে 1200 টাকা দামের স্পিকারের ক্ষেত্রে তাহলে বলবো অতটাও ভালো নয়। যেহেতু এটা বাজেট একটা স্পিকার সেহেতু এর কোয়ালিটি কম্প্রোমাইজ করেনি কোনো, মোটামুটি ঠিকই আছে। এর ওভারঅল বিল্ড কোয়ালিটি আমরা দেখে নিলাম। সো এইবারের পরের টেস্টে যাব যেটা কিনা ফিচার্স। সো গাইজ এর ফিচার্স সম্বন্ধে আপনাদের একটু বলে দিই। পাওয়ার আউটপুট হলো 5 ওয়াট, ব্যাটারি লাইফ 12 আওয়ার্স, যেটা খুবই ভালো একটা ব্যাকআপ। হয়তো 12 আওয়ার দেবে না বাট তাও 8 to 10 আওয়ার দিলে এই দামে পারফেক্ট। আর ব্লুটুথ ভার্সন হচ্ছে 5 পয়েন্ট, ওয়্যারলেস রেঞ্জ 10 মিটার, আর এছাড়া ওয়্যারলেস মিউজিক স্ট্রিমও করতে পারবেন ব্লুটুথের সাথে। তার সাথে থাকছে চার্জিং টাইম 2 আওয়ার্স। ব্যাটারি ব্যাকআপ যত বেশি চার্জিং টাইম ঠিক ততটাই কম। সো এটা তো সব টেস্টই আস্তে আস্তে মনে হচ্ছে পাস করে যাবে যা কোয়ালিটি দেখছি। তো এরপর আরো কিছু আসছে, সেটা হচ্ছে ব্যাটারি কোয়ালিটি হলো লিথিয়াম আয়নের পলিমার ব্যাটারি, যেটা কিনা 1000 mAh এর। সো কোয়ালিটি তো বস মানতে হবে। আর এটা স্প্ল্যাশ প্রুফ তো আগেই বলে দিয়েছি। আর সাউন্ড কোয়ালিটি হচ্ছে এইচডি সাউন্ড কোয়ালিটি, এর যে সাউন্ড কোয়ালিটি বেরোবে এটা এইচডি হবে, বাট এতে বেজ হবে কিন্তু এর কোনো আলাদা মুড নেই, এর মধ্যেই বেজ এবং নর্মাল দুটো মুডই সেট করা। এটা অটো হবে। আর 2 পেয়ার প্লে, অর্থাৎ কিনা দুটো বক্স একসাথে নিয়ে প্লে করতে পারবেন, কানেক্ট করতে পারবেন। তারপর আসছে 1 ইয়ার ওয়ারেন্টি। সো ওয়ারেন্টি সবগুলোতেই দেয়, এটা তো দিয়েছে। সো গাইজ তো এতগুলো ফিচার্স এই দামে কোম্পানিকে স্যালুট জানাতে হয়, আমাদের গর্ব করা উচিত, কারণ ইন্ডিয়ান প্রোডাক্টে এতগুলো ফিচার্স তবু বাজেট স্পিকারে। তো সবই আপনারা দেখলেন। তো এর থার্ড টেস্ট হলো সাউন্ড টেস্ট। চলুন সাউন্ড টেস্ট করা যাক। সো গাইজ এর সাউন্ড কোয়ালিটি তো আপনারা বুঝতেই পারলেন, বাট এর কতটা রেঞ্জে কতটা সাউন্ড দেবে সেটা আমি আপনাদের বলে দিই। মোটামুটি একটা মাঝারি আকারের ঘরে ভালো মতো সাউন্ড দেবে, খুব বেশি বড় হল রুম হলে চলবে না। আপনার বেডরুমের মতো একটা সাইজের রুমে এটাতে ভালো মতো বেস পাবেন।
এর সাউন্ড কোয়ালিটি কিন্তু 5 ওয়াট আন্দাজে ঠিকই আছে। আমি এর আগে একটা নয়েজ জেস্ট স্পিকারের 3 ওয়াটের রিভিউ করেছিলাম। সো নয়েজের 3 ওয়াটের থেকে 5 ওয়াট সাউন্ড কোয়ালিটি বেস্ট, দামের ক্ষেত্রেও অনেক কম এটা। সো এটা জিতে গেল বস। আর তো এর সব গুণমানই বিচার করলাম, বাট এর একটা প্রবলেম আমি ফেস করেছি, সেটা আমি আপনাদের বলছি। সেটা হলো এটা পেয়ারিং হতে 6 থেকে 8 সেকেন্ড টাইম লাগছে। তো এই দিকটা থেকে যে কোনো স্পিকারের কাছে হেরে যাবে। তো এটা আমার কাছে খুব একটা বড় ইস্যু লাগছে না, কারণ 6-8 সেকেন্ড এমন কিছু ম্যাটার করবে না। আর একবার কানেক্ট হয়ে গেলে সেকেন্ড টাইম কানেক্ট করতে আর অসুবিধা হবে না। সো গাইজ, এর আমি একটা বড় পজিটিভ দিক আপনাদেরকে বলছি, সেটা হলো ব্লুটুথ কানেক্টিভিটি থাকার সময় ফোনে কথা বললে এটা পুরো ক্লিয়ার শোনা যাবে। আগের ভিডিওতে যেটা আমি নয়েজের জেস্টের স্পিকার রিভিউ করেছিলাম, সেই স্পিকারের প্রবলেম ছিল আপনার ব্লুটুথ কানেক্টিভিটি থাকার সময় আপনি ফোনে কথা বললে অপর সাইডের পার্সন ক্লিয়ার শুনতে পাচ্ছিল না। তবে এটা অপর সাইডের পার্সন বলুন আর নিজে বলুন, আপনি পুরো ক্লিয়ার শুনতে পাবেন। এবং তো আপনি যদি একটু দূরে গিয়েও কথা বলেন তাহলেও প্রবলেম নেই, আপনার ভয়েসটা পুরোপুরি ক্লিয়ার শোনা যাবে। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ নয়েজের জেস্টের যে প্রবলেমটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, আপনি ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে আসতে পারেন, কিন্তু এটাই সেই প্রবলেমটা হচ্ছে না। তো এদিক থেকেও এটা 100 আর নয়েজের 3 ওয়াটের যেই স্পিকার তার সাথে একটু কম্পেয়ার করতে চাই। সো আপনি চাইলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে একটু দেখে আসতে পারেন, এর পুরো অনেস্ট রিভিউ করা আছে, যেখানে নয়েজের 3 ওয়াটের দাম 999 টাকা, সেখানে এর দাম 678 টাকা। আর এর কোয়ালিটি তো বস মানতে হবে। সো গাইস, এর ছোট ছোট কিছু নেগেটিভ দিক থাকলেও এর পজিটিভ দিকের সঙ্গে কিন্তু খুবই বেশি। তো এর সবকিছু বিবেচনা করে আমি একে 10-এর মধ্যে 9.5 দিতে চাই। দু একটা ছোট পয়েন্ট একটু নেগেটিভ আছে, তার কারণে আমি 0.5 কেটে নিচ্ছি। আর 9.5 মানে বাজেট স্পিকার ইজ বেস্ট রেটিং। তো গাইস, আমি শেষমেশ বলতে পারি আপনি অবশ্যই ভালোবাসবেন এর কোয়ালিটি সো মাচ বেটার। অনেক পজিটিভ রিভিউ আছে। পার্সোনালি বলতে আমার খুবই ভালো লেগেছে এই স্পিকারটা, আর সবকিছুই মোটামুটি ঠিকঠাক। আমি সব রকম পয়েন্টে আপনার সামনে তুলে ধরেছি, আশা করি আপনি বুঝতে পেরেছেন পয়েন্টগুলো। সো আমরা শেষমেশ এটাকে বলতে পারি বাজেট বেস্ট স্পিকার এটাই। সো গাইজ, তাহলে আজ এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দেবেন। তো আবার দেখা হবে নতুন কোনো এক্সাইটিং আনবক্সিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো দলে থাকবেন। থ্যাংক ইউ।